আসতে বললাম তখন বলে আসবে না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা কুন্দ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি জুতো পড়তে পড়তে তোমাদের সাথে কথা বলছি। আমি যাচ্ছি বারোদলের মেলায়। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। খুব তাড়াতাড়ি করছি, আর এই বুটটা পড়তে খুব লেট হয়। বুটের ফিতেগুলো আমি আগেই বেঁধে রাখি, ওর জন্য এই বুটটা ঠিক ঢুকতে চাই না। আমি এখন এই বুটটা পরে তারপরে আমরা যাব ঘুরতে বারোদলের মেলায়। তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো পুরো ভিডিওটা পুরোটা দেখো। তো চলো আমি জুতোটা পরে নিই। হেল্প কর, হেল্প কর। আমি পারছি নে। আবার সেই ফিতেটা খুলতে হবে এই গরমে। না ক্যামেরা অফ করবি না। ও এখানে আবার ফার্স্ট গিট পড়ে গেছে। এই গরমে এমনি বাঁচা যাচ্ছে না, তার মধ্যে আবার এই ফার্স্ট গিট পড়ে আছে। একটু জুতো পরো না, কেন রে? যাবো যখন স্টাইল দিয়ে যাবো না। হ্যাঁ ঠিক, তাই না? আমি লাইট জ্বালিনি কিন্তু। মেলায় যাবো স্টাইল দিয়ে যাবো না। বাবা ওরে বাবা রে, ওরে বাবা রে, পেরেছি শেষ পর্যন্ত বুটটা পরতে। আমার গলা শুকিয়ে গেল এই বুট পরতে গিয়ে। আমি এই বুটের কোনোদিন আজ পর্যন্ত এই ফিতে লাগাতে পারি না। জল খেয়ে নিচ্ছি। কেমন লাগছে গাইস আমার লুক দূর থেকে শোনা? আমার লুক কেমন লাগছে গাইস? ভালো লাগছে তো? ভালো লাগছে? দিকাই ভালো লাগছে গাইস? চলো যাওয়া যাক। চল একটু রাস্তায়। আমি রেডি টেডি হয়ে আমার কয়েকটা বন্ধুরা ছিল ওখানে দাঁড়িয়ে। তো আমি চলে এসেছিলাম বাজারে, তো ওরা সামনে রয়েছে, তো আমি আরেকটা বন্ধুর গাড়িতে উঠে পড়লাম। তো আমরা এখান থেকে যাব বারোদলের মেলায়, বেশিক্ষণ লাগে না, তো কাছাকাছি চলে এসেছি। যেখানে গেলে আপনি পাবেন জান্নাত রাজশাহী মসজিদ গোটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় ছবি ভালো আসবে। মেলার ভেতরে এতটাই গরম লাগছিল, আর তো এখানে আমি বলছিলাম কেউ নাগরদোলায় উঠবি? তখন আমি বললাম যে বাবা নাগরদোলা, এই যা বড় নাগরদোলা, আমিও শেষ হয়ে যাবো, মানে তোমরাও শেষ হয়ে যাবে, মানে এত গরম আর কি। তারপর আমরা পুরো মেলাটা ঘুরি। এখানে এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের সবচেয়ে বড় মেলা, তোমরা আশা করি অবশ্যই সবাই শুনেছো। এটা হচ্ছে রাজবাড়ি, মানে বারোদলের মেলা। তো এখানে মানে প্রচুর আনন্দ হয়, আর আগে তো আরও বেশি ভালো হতো। আর যখন মেলাটা ফার্স্টে শুরু হয় তার মধ্যেই হয়তো রাজবাড়ির গেটটা খোলে, বাট আমরা গিয়েছিলাম তার থেকে 10 দিন পরে। তো ওখানে তার জন্য তখন তো গেট খোলেনি, তারও কিছুদিন পরে আমি এই ভিডিওটা আপলোড করছি। তার কিছুদিন আমি গিয়েছি, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। তো এখানে আমি একটু মানে ভিডিও করছিলাম, অনেকটা ভিড় ছিল। এর আগের বারও তো অনেকবার এসেছিলাম। তো আমরা এখন হচ্ছে ঘুগনি, আর এই গরমে বারোদলের মেলায় সম্পূর্ণ নিরামিষ আমার চলে নিজে খান এবং বাড়ির সকলের জন্য এত গরম মনে হচ্ছে এখানে ঢুকে মেলার মধ্যে ঢুকে গেছে। এই ব্লগ জিনিসটা গাইস কি বলবো, এখনও ঠিক মতো মানুষ বুঝে উঠতে পারিনি। তো মেলা গিয়ে ব্লগ বানাচ্ছি, সামনে প্রায় অনেকগুলো মেয়ে বা যাই বলো কিছু মানুষ মানে একভাবে তাকিয়ে আছে, ভাবছে মেয়েটা হয়তো পাগলের মতো ভিডিওর মধ্যে বকছে। কিন্তু এখনকার দিনে তো কম বেশি সবাই জানে না ব্লগ বানায়, তাও কেন মানুষ বুঝতে পারে না, আমি এটাই বুঝতে পারি না। কেন মানুষ বুঝতে চায় না যে সবাই ব্লগ বানায় এবং ব্লগ বানাতে পারে। তো এইভাবে কারোর দেখে মানে কেউ কখনো ব্লগ বানালে এইভাবে তাকানোটা উচিত না, বা হাসাহাসি করাটা উচিত না। তো মানে আমি এখানে ব্লগ বানাচ্ছিলাম, আর সবাই মানে এমনভাবে তাকাচ্ছে মনে হচ্ছে ব্লগ বলে কোনো জিনিস হয় না। তো এখানে আমি এটাই বলা বলি করছিলাম যে
মানে আমি ভিডিও যে অনেক সময় ভাবি ভিডিও বানাবো, কিন্তু সবসময় মানুষের জন্য আমি মানে কখনো আমার হয়ে ওঠে না। তো কি করব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। স্বাস্থ্যবিধি, ইনকিউবেশন এবং প্রচার পরিকল্পনায় চালাইপুর বিজ্ঞাপন রেকর্ডিং রুম, চালাইপুর বাজার, মোবাইল নম্বর 9145 অথবা 747479। তো গাইস, এখানে ব্যাপারটা হলো কি, এই মেলায় এসে আমি এরকম অনেক নেল পলিশ দেখে জাস্ট পাগল হয়ে গেছি। কারণ আমার অনেক দিন হলো কালারিং সব নেল পলিশগুলো শেষ হয়ে গেছে, আমি নেল পলিশগুলো একদম পরতে পারছি না। রয়েছে বাই দ্য ওয়ে, কিন্তু আমার পছন্দের মতো কালার কিচ্ছু নেই। তো এখানে অনেক পছন্দ কালারের নেল পলিশ ছিল। তো আমি এখানে দেখে ভেবেছিলাম অনেকগুলো নেল পলিশ নিয়ে নেবো। তো এখানে আমি কালার চুজ করছিলাম, ঠিক আমার অতটাও ভালো লাগেনি আর কি। কিছু কিছু ভালো ছিল আর কিছু কিছু ভালো ছিল না। তো আমি এখান থেকে দুটো কালার মানে নিয়েছি, সেটাই বলছিলাম যে এই দুটো কালারই পছন্দ হয়েছে। কারণ মানে কি বলতো, ওখানে অনেকগুলো কালার ছিল কিন্তু ঠিকমতো জাস্ট নখে বসছিল না। আর একটু মানে কম দামও ছিল, জানোই তো মেয়েরা কম দামের জিনিস পেলে সেখানে যেতে ভালোবাসে। তো তো আমি ওখান থেকে ওই দুটোই নিয়েছিলাম। তো নেল পলিশগুলো এমনি খুব যে খারাপ ছিল এরকম না, আর তো ওই নেল পলিশ দুটো নিয়েছিলাম। কমিটি অফিস লেখা আছে, সমর সুখে আপনার সঙ্গী সাথীরা আপনাকে খুঁজছে, মেলা কমিটি অফিসের সামনে এসে যোগাযোগ করুন। গানেই ঘোষের আমি আসতে বললাম, তখন বললো আসবো না। স্পেশাল বিরিয়ানি, একটা ডিমও রয়েছে আর চিকেনও রয়েছে। তারপরে আমরা ওখান থেকে অনেক মানে একটা ভালো রেস্টুরেন্টে গেছিলাম, যেখানে বিরিয়ানি আমরা আগাগোড়ায় খাই। তো ওখান থেকে বিরিয়ানি খেয়ে তারপরে অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি। আর অনেক কিছু বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম। তো এখানে তারপরে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব। বাই, তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে।